প্রিয় দর্শক, অনেক অনেক প্রশ্ন আপনাদের, চেষ্টা করব সবগুলি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্নটা আমার কাছে মনে হয় যে এটা ইয়াং লেভেল থেকে এসছে। সারাদিন ঘুমিয়ে থাকলে কি রোজার কোনো সমস্যা হবে? এটা একটা ভালো প্রশ্ন। আমাদের ইয়াংরা চায় যে সারাদিন ঘুমিয়ে থাকবো, ফজর পরে ঘুমাবো, একেবারে 3টায় উঠবো যাতে কোনো কষ্ট না হয়। এটা আসলে ঠিক নয়। রোজাটা আসলে কেন? রোজা আমার কষ্ট হবে? আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলেছেন লি আজলি, এই যে সে কষ্ট করছে এটা আমার জন্য। এই যে সে খাদ্য পানীয় থেকে দূরে থাকছে লি আজলি, আমার জন্য। এই জন্য ফাঁকি দেওয়ার জন্য যেন না ঘুমাই, যে 2টার সময় উঠবো, 3টায় উঠবো, একদম আসর পর্যন্ত ঘুমিয়ে যাব। কারো কারোর মধ্যে টেন্ডেন্সি কাজ করে না। আপনি জেগে দেখুন, রোজাকে অনুভব করার চেষ্টা করুন, আপনি দেখবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। তবে কেউ যদি ঘুমিয়ে থাকে তার কারণে রোজা ভেঙে যাবে এমন নয়, কিন্তু আমি মনে করি তিনি রোজার পূর্ণ সওয়াব পাচ্ছেন না। কারণ রোজার এই অনুভবটাই তো রোজা, এটাই তো ইবাদত। এটা থেকেই যদি আমি বিরত থাকি তাহলে আমি রোজাটাকে অনুভব করলাম কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে রোজাকে অনুভব করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়র। পরের প্রশ্নটা খুবই চর্চিত প্রশ্ন, আমাদের সমাজে বহুল আলোচিত, বহুল চর্চিত প্রশ্ন। নামাজ না পড়া বা কাজা করার পর ঘুমানোর শাস্তি বা গুনাহ কতটুকু? অনেকে আছেন যে রোজা রাখেন, আলহামদুলিল্লাহ 30টা রোজা রাখবো আমরা, নামাজ পড়েন না। আমি বলবো যে তিনি আসলে রোজার গুরুত্বটাই অনুধাবন করলেন না। রোজা তো একটা প্রশিক্ষণ, আল্লাহ ভীতির প্রশিক্ষণ। তো সেই রোজা রেখে যদি আমি আল্লাহর সামনে সেজদা করতে নাই যেতে পারি, তাহলে আমি কিসের রোজা রাখলাম? কিসের তাকওয়া আমার অর্জিত হলো, অনুভব হলো? এই জন্য যিনি সত্যিকার রোজাদার তিনি কখনো নামাজকে ছাড়বেন না। যিনি সত্যিকার রোজাদার তিনি কখনো নামাজ থেকে দূরে থাকবেন না। যিনি সত্যিকার রোজাদার তিনি প্রশ্নই করবেন না যে রোজা রেখে নামাজ না পড়লে কোনো সমস্যা আছে কিনা, বরং তিনি এই প্রশ্ন করবেন যে রোজা রেখে 5 ওয়াক্ত নামাজের পরে আর কি কি নফল ইবাদত করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরের প্রশ্ন চলে যাচ্ছি। রোজা রাখার সময় শরীর এবং মনের সঠিক ভারসাম্য রক্ষার উপায় কি? রোজা রাখার সময় শরীরের ভারসাম্য কোনো সমস্যা হয় না, মনের ভারসাম্যর সমস্যা হয়। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ করা, ইস্তিগফার করা, তওবা করা, মুখকে সতেজ রাখা। রোজার বাইরের সময় আমরা খাবারের মাধ্যমে মুখকে সতেজ রাখতাম, রোজার সময় আমরা জিকিরের মাধ্যমে মুখকে সতেজ রাখবো। এটাই হলো রোজার সময় জীবনের মান উন্নয়নের সবচেয়ে বড় মাপকাঠি। মাস শেষে সঠিকভাবে ইবাদত এবং রোজার ফজিলত বজায় রাখার কৌশল কি? এটা এমন হতে পারে, প্রিয় দর্শক, আপনার প্রশ্নটা যে শেষ দিন পর্যন্ত রোজার এই ধারাবাহিকতা, ইবাদতের ধারাবাহিকতা রক্ষার কৌশল কি? মূল বিষয়টা হলো প্রতিদিন যেন আমার অন্তরের মধ্যে একটি আনন্দ জাগে এবং একটি বেদনা জাগে। আনন্দটা কিসের? আমি রোজা আছি, আলহামদুলিল্লাহ, আজকে 23 রমজান, আজকে 24 রমজান, আজকে 25 রমজান। বেদনা কি? আর মাত্র 7টি দিন, আর মাত্র 6টি দিন, আর মাত্র 5টি দিন চলে যাচ্ছে রোজা। এই কষ্টটা যেন অন্তরের মধ্যে জেগে ওঠে। এই আনন্দ এবং বেদনার সমান্তরাল যদি থাকে, আমি দেখব সত্যি প্রতিটা দিন আমার অন্তরের মধ্যে আরও আগ্রহ জাগিয়ে তুলছে, আরও আগ্রহ বাড়িয়ে তুলছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন আমাদেরকে। আলোচনাটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। মন্তব্যের ঘরে গিয়েও আপনি প্রশ্ন করতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।